স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি অফিসে সর্বত্রই যেখানে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে সেখানে ব্যতিক্রমী ছবি দেখা গেল। দীর্ঘদিন ধরে এই অফিসে জাতীয় পতাকা উত্তোলিত হয় না। কারণ হিসেবে জানালেন অফিসেরই কর্মী। এখানে রাস্তার ওনার আন্ডারে যে ব্রিজ গুলো আছে সেই ব্রিজ গুলো এই কাজগুলো। এখানে পতাকা দেখুন 68 সাল থেকে যা আমি শুনে এসছি, আমি এখানে এসছি 2000 সালে, কিন্তু 68 সাল থেকে যা আমি শুনেছি বয়স্করা যারা আগে রিটায়ার করে, যে বাবা দাদা কাকারা তারা রিটায়ার করে, তারা সবসময় পতাকা উত্তোলন করতো এবং খুবই আনন্দ সহকারে করতো। এই 22 সালের পর থেকে আর পতাকা উত্তোলন হয় না, 26শে জানুয়ারি পালন হয় না, কিচ্ছু হয় না। কেন হয় না, কি কারণে হয় না, এ আমাদের বলা সম্ভব। কেননা আমাদের তো আমরা গ্রুপ ডি স্টাফ, এরা উপরে আধিকারিকরা আছে, তারা যেভাবে চালায় অফিস সেইভাবেই চলে। এখানে অ্যাসিস্ট্যান্ট আছেন, জেই আছে। অ্যাসিস্ট্যান্টের নাম অনুপ কুমার দালাল, জেই আছে জয়ব্রত, যার ইনচার্জে গোটা স্ট্যাকিয়ার জয়ব্রত রায়। আর একজন নলাটির এসে আছেন গোপাল। সবাই মিলে উদ্যোগ না নিলে আমাদের প্রতিষ্ঠা, এইটা তো 26শে জানুয়ারি বা 15 আগস্ট, এগুলোই তো একটা সব সরকারি স্টাফ এক জায়গায় মিলিত হয়ে আমরা যে তুললাম, এটাই তো একটা সরকারি ইয়ে, যে সবাই জানলো এখানে সরকারি অফিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্যার আসার পর থেকে বন্ধ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনকি ওখানে পাইপ ছিল, পাইপটাকেও তুলে নিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে ভরে দিয়েছে। পাইপ ছিল, ফ্ল্যাগ আছে, ফেস্টিং আছে, সবই আছে। আগে 75 টাকা ছিল, 75 টাকাতেই আমরা খুশি করেছি, যেটা সরকারের ইয়েতে ছিল। এখন তাও হয় না, কি করবো। আমরা বলেছিলাম তো, আমাকে মানে এখানকার যেই ইনচার্জে যে আছে উনি বলেছিল আমাদের হেড অফিসে উঠে, সেই জন্য আমরা তুলি। তাহলে আগেও তো হেড অফিস ছিল না? আগে হেড অফিস ছিলই না, এর আগে উঠতো, তখন তো হেড অফিস ছিল। তাহলে ওরাও তুলতো, আমরাও তুলতাম। এখন হেড অফিস দেখাচ্ছে। আমরা কি করবো, আমরা তো এরকম ছোটখাটো স্টাফ, আমাদের আর কতটুকু দম আছে। আমরা চাইছি এটাকে যেন পতাকাটা আমাদের উত্তোলন হোক, আমাদের যত স্টাফ আছে তারা এসে তাদের আনন্দ করুক, বা দেশের জন্য একটা জাতীয় সঙ্গীত গেয়ে দেয়। এইগুলোই তো আমরা চাই, আর কি চাই। আমার নাম অসীম মাহির, আমি গ্রুপ ডি স্টাফ। পতাকা উত্তোলন না হলেও সেখানে কর্মীরা জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধা জানান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। গতকাল 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। গতকাল এই 15 আগস্টের দিনে স্বাধীনতা দিবস উত্তোলিত হচ্ছে ভারতের জাতীয় পতাকা। সারা দেশ জুড়ে যখন ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে, তখন ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হতে দেখা গেল না বীরভূমের রামপুরহাট PW রোড অফিসে। গতকাল এই স্বাধীনতা দিবসের দিনে রামপুরহাট PW রোড অফিসে জাতীয় পতাকা উত্তোলিত না হওয়ায় ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে অভিনব পন্থায় প্রতিবাদ জানাতে দেখা গেল রামপুরহাট PW অফিসের কর্মচারীদের।
মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। কেন জাতীয় পতাকা উত্তোলিত হয় না সে বিষয়ে জানতে চাইলে কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয় এই অফিসে কেন জাতীয় পতাকা উত্তোলিত হয় না সে বিষয়ে আমাদের কোন কিছু জানা নেই, তবে আগে আমাদের পূর্ববর্তী অফিসারেরা যারা ছিলেন তাদের সময় বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হতো, তবে 2022 সালের পর থেকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় না বলে তারা জানান। বছরের এই বিশেষ দিনগুলোতে যাতে EPW রোড অফিসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেজন্য আজকের স্বাধীনতা দিবসের দিনে জাতীয় সঙ্গীত গেয়ে PW রোড অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানালো PW রোড অফিসের কর্মচারীরা। হচ্ছে রামপুরহাট হাইওয়ে সাব ডিভিশন। এখানে পিডব্লিউডি রোডসের রাস্তা যা কাজ হয় সেগুলি হয়। পতাকা এখানে আমি তো গত মার্চে এসেছি, এখানে মার্চের পর থেকে আমি একদিনও পতাকা উত্তোলন দেখিনি। আজকেও এসেছি, আজকেও দেখতে পাচ্ছি যে নেই। হ্যাঁ, 2024-এর মার্চে এসেছি আমি। সেদিন থেকে আমি আজ পর্যন্ত পতাকা উত্তোলন দেখিনি। আমি একবার উদ্যোগ নিয়েছিলাম যে করবো করে, সেটাকেও ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে যে না করা যাবে না। সেটা এখানকার আধিকারিকরা বলেছে যে না এটা করা যায় না। হ্যাঁ, কিন্তু কেন করে না সেটা জানি না, কোন কোন থেকে এটা হয়েছে সেটা জানি না। আজকেও এসছি আমি সকালবেলায়, এসে দেখি না কোনো না পতাকা আছে না অন্য কিছু আছে বা কোনো মানুষ আছে, কয়েকজন মাত্র দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এখানে পতাকা উত্তোলন হয় না বলে, কেন হবে না বলে সব অনেকে এলো, কিন্তু পতাকা উত্তোলন হলো না। আমরা এইভাবে দীর্ঘদিন ধরে মানে পতাকা উত্তোলন দেখতে পাই না। কি 26শে জানুয়ারি, কি 23শে জানুয়ারি, কি 15th আগস্ট, কখনোই এখানে ফ্ল্যাগ উত্তোলন হয় না। কেন হয় না, কোন কারণে হয় না সেটা জানি না। বাধা বলতে কি, আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমাদের অসীম একবার উদ্যোগ নিয়েছিল, কিন্তু নেওয়ার পরে বলেছিল যে না এ করা দরকার নেই, কেউ আসেনি। হ্যাঁ, মানে ডিভিশন উঠে বলে আমাদের এখানে আমরা চাচ্ছি এখানে দেশের পতাকা আজকের দিনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উঠছে, সাইকেলে সাইকেলে যাচ্ছে, মোটর সাইকেলে যাচ্ছে, অথচ একটা আমাদের অফিসে এরকম একটা অফিস, যে অফিসে পতাকা উত্তোলন হবে না, এটা মানা যায় না। কি নাম, আপনি কি পোস্টে আছেন? হ্যাঁ, কি নাম, কি পোস্টে আছেন? আমি অনিল গোস্বামী, আমি গ্রুপ ডি পোস্টে আছি।